বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে মিয়া এগ্রো নোয়াখালীর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আজ আমরা একটা নতুন গন্তব্যে যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমরা যাচ্ছি নোয়াখালী সদর উপজেলা সোনাপুর থেকে পূর্ব দিকে এক ভাইয়ের কাছে কোয়েল পাখি আনার জন্য। আমরা প্রথমে চিন্তা করছিলাম যে 100 কোয়েল পাখি আনবো, পরে ভাইয়ের কাছ থেকে গিয়ে একটা 5 থেকে 600 কোয়েল পাখি রাখার মতো কাঠের খাঁচা নিয়ে আসলাম। তো চিন্তা করলাম যেহেতু খাঁচা এতগুলো পাখি পালার জন্য খাঁচা নিব, তাহলে আমরা একটা কাজ করি, 200 কোয়েল পাখি নিয়ে যাই। 200 কোয়েল পাখি নিয়ে আমরা ছুটলাম আবার আমাদের গন্তব্যে। আমরা যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে, দেখেন এখন আমরা ফিরে চলে যাচ্ছি পাখিগুলো নিয়ে। তো আমাদের সাথে সাথে কিছুক্ষণ পরে দেখবেন চাঁদ মামা আমাদের সঙ্গী হলো। তো আমরা ভাইকে বলছি যে আমাদের যত ধরনের সাপোর্ট লাগে উনি যেন পরবর্তীতে আমাদের ওই সাপোর্টগুলো দেয়, আশা করি উনি দিবে। আমরা এগুলো নিয়ে বাড়িতে প্রথম দিন লিটার পদ্ধতিতে রাখলাম, পরবর্তীতে দেখলাম লিটার পদ্ধতিতে আসলে খুব কষ্টকর, যেহেতু আমি নিজে দেখাশোনা করতে পারবো না, বাড়িতে মানুষ যারা আছে তারা করবে। তো সেহেতু খাঁচায় উঠাই দিলাম। ভাই বলছিল যদি এইভাবে 1 সপ্তাহের মতো রাখা যায়, 30 দিন বয়সী পাখি নিচে একটু রাখতে পারলে ডিম দেওয়া পর্যন্ত ভালো হতো, তাহলে তাদের অ্যাডজাস্ট করতে সুবিধা হতো। কিন্তু আমাদের নিচে রাখলে খুব কষ্ট হয়, লিটার পরিষ্কার থেকে শুরু করে পরিচর্যা সব মিলিয়ে অনেক ঝামেলা। তার জন্য আমরা খাঁচায় উঠাই দিলাম একদিন পর পর। তো ছোট ফিকাফে করে আমরা চলে আসলাম। এই ওষুধগুলো ভাই আমাদেরকে লিখে দিলেন, ওষুধগুলো নিলাম। ওষুধগুলো নেওয়ার পর উনি আমাদেরকে বুঝিয়ে দিলেন কোনটা কতদিন কিভাবে খাওয়াইতে হবে, আমরা সেভাবে আমরা যেহেতু নতুন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সহায় হন এবং ব্যবসায় বারাকা দান করেন। আপনাদের সবার জন্য দোয়া করি। আর আপনারা যারা শুরু করতে চান, ওই ভাই থেকে পাখি নিতে চান, আপনারা যোগাযোগ করুন, আমরা আপনার ঠিকানা